অনুষ্ঠান বাড়ির মতো ফ্রায়েড রাইস কীভাবে বাড়িতেই সহজে বানিয়ে নেওয়া যায় তার একটি সুন্দর ভিডিও আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার সকলকে, আমি প্রিয়াঙ্কা টি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বাসমতি রাইস। এটিকে জল দিয়ে আমি ভালো করে 3-4 বার পরিষ্কার করে ধুয়ে নেব। চাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর উনুনে গরম জল বসিয়ে আমি চাল ছেড়ে দেব। ভাতটা এদিকে ফুটতে থাকবে, তারপরে আমি বাকি জিনিসগুলো রেডি করে নেব। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। এই রিফাইন্ড অয়েলটা দেওয়ার জন্য ফ্রায়েড রাইস একেবারে ঝরঝরে তৈরি হয়, গায়ে গায়ে লেগে যায় না। ভাতটা ফুটতে থাক, এদিকে আমি সবজিগুলো কেটে নেব। আমি 1 টুকরো ফুলকপি নিয়েছি, এটাকে ছোট ছোট করে কেটে নেব। ফ্রায়েড রাইস তৈরির জন্য প্রধান এই ঝামেলাই হচ্ছে সবজিগুলো কাটা। এগুলো কাটতে প্রচুর সময় নষ্ট হয়। যদি আপনাদের দুপুরবেলা বানানো থাকে তাহলে রাতের বেলা বা আগের দিন বিকালের দিকে যদি সবজিগুলো কেটে রাখেন তাহলে আধা ঘন্টার মধ্যেই কিন্তু ফ্রায়েড রাইস তৈরি হয়ে যাবে। ফুলকপি আমার কাটা হয়ে গেছে, আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি কিছুটা বিনসগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নেব। ফ্রায়েড রাইসের মধ্যে আপনাদের যা যা পছন্দ সমস্ত সবজিই আপনারা দিতে পারেন। এরপর আমি নিয়ে নিয়েছি একটা গাজর, খোসা ছাড়িয়ে নিয়ে এটিকেও আমি ছোট ছোট করে কেটে নেব। সবজিগুলোকে একটু ছোট ছোট করে কাটলে ভাজতে সুবিধা হয় আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। গাজরগুলো আমি কেটে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি আমি 3-4টে মতো মাশরুমটাকেও আমি ছোট ছোট করে পিস পিস করে নেব। আপনাদের যা যা পছন্দ সমস্ত সবজি এর মধ্যে দিতে পারেন। সব সবজি আমার কাটা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা মটরও দিয়ে দিচ্ছি। এদিকে ভাত আমার অনেকক্ষণ ধরেই ফুটছে, প্রায় ভাতটা হয়ে এসছে। ফ্রায়েড রাইসের জন্য পুরোপুরি ভাতটা সেদ্ধ করার দরকার নেই, 90% মতো সেদ্ধ করলেই হবে। ভাত যদি পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু কখনোই ফ্রায়েড রাইস ঝরঝরে তৈরি হবে না। ভাত আমার হয়ে গেছে। জল ঝরিয়ে নিয়ে আমি একটা থালায় চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। ভাতটা ঠান্ডা হয়ে গেলে ভাজতে এটা সুবিধা হবে এবং চালগুলো ভেঙে যাবে না। উনুনে কড়াই বসিয়ে আমি গরম করে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। সমস্ত সবজিগুলো আমি এটাতেই ভাজবো, তাই একেবারে একটু বেশি পরিমাণে তেলটা দিয়ে দিয়েছি। আমি তাতে কিছুটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন আমি এতে দিয়ে দিয়েছি। এরপর সবজিগুলোকে ভালো করে ভাজতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ ভাজলেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো ছোট ছোট কাটার ফলে এটা সেদ্ধ হতে খুব একটা টাইম লাগে না। দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ। কাজু কিশমিশগুলো দিয়েও বেশ কিছুক্ষণ এটাকে ভাজতে হবে। সমস্ত সবজিগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি ঠান্ডা করে রাখা ভাতটা এর মধ্যে দিয়ে দেব। সমস্ত ভাতটা এর মধ্যে দিয়ে আমি হালকা হাতে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এরপর 1 চামচ মতো চিনি আর অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে ফ্রায়েড রাইসটি তৈরি হয়েছে, একেবারে রেস্টুরেন্টের মতো। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলে খুব কম সময়ের মধ্যে আপনারা এইরকম একটা লাঞ্চ বা ডিনার তৈরি করে নিতে পারবেন। এরকম ফ্রায়েড রাইসের সাথে মাশরুম চিল্লি বা পনির চিল্লি বা মাঞ্চুরিয়ান বানিয়ে নিয়ে ছুটির দিনগুলো আপনারা বাড়িতেই রেস্টুরেন্টের মতো উপভোগ করতে পারবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আরও নতুন নতুন রেসিপি দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।